আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতন বা পতনের বিষয়টি নিয়ে আসলে প্রকৃতপক্ষে এখানে আলোচনা করার মতো কোনো বিষয় নেই। কারণ এই বিষয়টি আমরা সবাই জানি এবং আমাদের প্রত্যেক আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের পতনের বিষয়টি থাকে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পরবর্তীতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট থেকে শুরু করে এখন পর্যন্ত যে প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপট কিন্তু আলোচনার অন্যতম বিষয়। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা অত্যন্ত জরুরি বলে মনে করি। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এমনকি জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ কিন্তু তাদের যে একটি নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাজনিত কারণে বিদেশে আত্মগোপনে চলে গিয়েছেন কিংবা ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে গিয়েছেন। শেখ হাসিনা যখন রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান, এর পরবর্তী থেকেই কিন্তু নেতাকর্মীদের ভারতে চলে যাওয়ার একটি প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং পদধারী প্রায় প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরাই কিন্তু বিভিন্ন দেশে আত্মগোপনে চলে গিয়েছে এবং তারা সেখান থেকে অনেকেই বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছেন। আবার অনেকে কিন্তু তৃণমূল নেতাকর্মীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করছেন না। আর এই সব কিছুর মধ্যে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে, সেই গণমাধ্যম সমূহ কিন্তু একটি বিশদ জটিলতা তৈরি করে ফেলছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদিও বাংলাদেশের গণমাধ্যম সমূহ তেমন একটি প্রচার প্রচারণা করে না, তারপরও যখন কোনো নেতাকর্মীর বিলাসী জীবনযাপন বা ফাইভ স্টার হোটেলে খাওয়া দাওয়ার একটি ব্যাপার স্যাপার চলে আসে, তখন সেই বিষয়টি কিন্তু খুব ঢালাভাবে প্রচার করে। এই বিষয়টির পিছনে আসলে কি কারণ রয়েছে এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভালো করে জানেন এবং বুঝেন। তবে আমি ছোট্ট করে বলে নিচ্ছি, মূলত আওয়ামী লীগের তৃণমূল যেভাবে বর্তমানে বাংলাদেশে শক্তিশালী হচ্ছে বা তৃণমূলকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু এক ধরনের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয়, এটির জন্য মূলত এনটি আওয়ামী লীগের যারা রয়েছেন বিভিন্ন জায়গায় বর্তমানে তাদের একটি প্রোপাগান্ডার অংশ বা তাদের একটি রাজনৈতিক চালের অংশ, আমি প্রোপাগান্ডা বলবো না, বলবো রাজনৈতিক চাল, তাদের একটি রাজনৈতিক চালের অংশ কিন্তু এই বিষয়টি। মিডিয়ায় যখন নেতা দেখা যাচ্ছে যে একটি আরাম-আয়েশি জিন্দেগি বিদেশে উদযাপন করছেন বা বিদেশে উপভোগ করছেন, তখন দেশের তৃণমূল যে নেতাকর্মীরা রয়েছেন তারা অবশ্যই এমনিতেই হতাশ, আরো হতাশ হয়ে পড়েন এবং সেই হতাশা থেকে তারা মনে করেন যে না, এখন আর আমাদের আসলে আওয়ামী লীগের সাথে এমন সখ্যতা রাখার প্রয়োজন নেই। তারা মানসিকভাবে একটু ভেঙে পড়েন। এর পিছনে যে কারণগুলো রয়েছে, কারণ তারা দেশের মধ্যে কিন্তু আত্মগোপনে রয়েছেন। দেশের মধ্যে তাদের বিভিন্ন ধরনের নাশকতার ভয় রয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়নের ভয় রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার ভয় রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের বৈধ, অবৈধ, নামে বেনামে বিভিন্ন ধরনের মামলারও কিন্তু তাদের একটি আতঙ্ক রয়েছে। আবার অনেকে বিভিন্ন মামলারও কিন্তু আসামি হয়ে ফেরারি হয়ে দিন কাটাচ্ছে। বিভিন্ন ধরনের দুর্দশায় তাদের দিন কাটছে। কেউ বাড়িতে থাকতে পারছে না ঠিক মতো, কেউ বা বাড়িতে থাকলেও দেখা যাচ্ছে রাত কাটাতে হচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের জন্য বর্তমান সময়ে খুবই কষ্টের এবং খুবই বিপাকের একটি বিষয়। এর পাশাপাশি যখন তারা গণমাধ্যম সমূহে লক্ষ্য করেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন যে তাদের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা যাদের এতদিন, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যাদেরকে এতদিন তারা বেশ মান্য করেছেন, বেশ সেলুট সেলুট করেছেন, ভাই ভাই বলেছেন, তারা এখন বিলাসী জীবনযাপন করছে এবং তাদের কোনো খোঁজ খবর রাখছে না, বিদেশে আরাম আয়েশ করে বেড়াচ্ছে। কিন্তু দেশের তৃণমূল নেতাকর্মীদের এই দুরবস্থার খোঁজ খবর তারা কোনোভাবে নিচ্ছে না। এগুলো দেখে মূলত তারা একটু হতাশা হয়ে পড়েন এবং সেই হতাশা থেকে তাদের মধ্যে একটি ক্ষুব্ধতা চলে আসে। আর এই ক্ষুব্ধতা কিন্তু একটি রাজনৈতিক দলের তৃণমূলের যে নেতৃত্বগুলো রয়েছে সেগুলোকে দুই ভাগ করার জন্য কিংবা তাদের রাজনীতির মধ্যে স্থবিরতা নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বলে আমি মনে করছি। তবে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে আমি যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছি, বিশেষ করে যারা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রায় প্রত্যেকেই কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এছাড়াও আমি প্রথমে বলেছি যে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির নেতাকর্মীরাও কিন্তু ভারতে অবস্থান করছেন এবং তাদের অবস্থান করার পেছনে কিন্তু সেই একই বিষয়গুলো কাজ করছে। অর্থাৎ তারা যে অঢেল দুর্নীতি করেছেন বা অঢেল কোনো কুকর্ম করে ভারতে আশ্রয় নিয়েছেন এমনটি নয়, বরঞ্চ তারা
তাদের যে প্রাণ ভয় রয়েছে সেই প্রাণ ভয়ে কিন্তু বিদেশে চলে গেছেন বা ভারতে চলে গেছেন। আবার অনেক নেতাকর্মী রয়েছেন, আমি এখানে সবার কথা বলছি না যে সবাই সাধু বা সবাই পীর দরবেশ, এরকম না। অনেক নেতাকর্মী এমনও রয়েছেন যারা ভারতেও রয়েছেন, আবার বিশ্বের অন্যান্য দেশেও রয়েছেন এবং তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এবং তারা কিন্তু বেশ ঢালাওভাবে দুর্নীতি করেছেন, ঢালাওভাবে টাকা পয়সা কামিয়েছেন, ঢালাওভাবে লুটতারাজ করেছেন। এই যে এই নেতাকর্মীদের নিয়ে যে সকল নিউজগুলো হচ্ছে বা এই যে নেতাকর্মী, এরা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদের জন্য কোনো প্রকার কাজ করছেন না। তবে যারা ভারতে অবস্থান করছেন এদের প্রায় প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটি যোগাযোগ করার চেষ্টা করছেন এবং একটি কমিউনিটিও কিন্তু তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। আর সেই কমিউনিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রস্তুতি নিচ্ছে, এটি আমরা সবাই কিন্তু জানি এবং আমাদের গণমাধ্যম সমূহ কিন্তু এই বিষয়গুলো বিভিন্নভাবে প্রচারও করছে। আওয়ামী লীগ যে একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে আমরা সবাই অবগত রয়েছি, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন আর কিন্তু ভারতে নেতারা বিলাসী জীবনযাপনে ব্যস্ত নেই, বরঞ্চ নেতাদের যে উপর থেকে নির্দেশনা রয়েছে, কেন্দ্রীয় পর্যায় থেকে যে নির্দেশনা রয়েছে এবং শেখ হাসিনার যে নির্দেশনা রয়েছে সরাসরি, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ভারতে অবস্থানরত প্রত্যেক নেতাকর্মী দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং এক দফায় বেশ কিছু নেতাকর্মী কিন্তু দেশে ঢুকেও গিয়েছে। আমি যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এগুলো সাধারণত ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত, জেলা উপজেলা পর্যায় পর্যন্ত পদধারী বিভিন্ন নেতৃত্বের থেকে পাওয়া তথ্য, এবং তাদের বলা তথ্য অনুযায়ী ইতিমধ্যে আমি যেভাবে বললাম যে বেশ কিছু নেতাকর্মী কিন্তু দেশে ঢুকেও গিয়েছেন এবং তাদের উপরই কিন্তু যে বিষয়গুলো ঘটবে বাংলাদেশে, অর্থাৎ তারা যে ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করার নির্দেশনা পেয়েছেন সে সকল অ্যাক্টিভিটি পরিচালনা যদি করতে সক্ষম হন এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের উপর কিভাবে যাচ্ছে এই বিষয়টি দেখেই কিন্তু পরবর্তীতে বাকি যারা নেতাকর্মী ভারতে অবস্থান রয়েছেন তারা একসাথে দেশে ঢোকার একটি পরিকল্পনা করছেন এবং এই নির্দেশনায় কিন্তু দেওয়া হয়েছে। এর বাইরে আরেকটি নির্দেশনা যেটি হচ্ছে যে একে একে এভাবে যদি আসলে নাও হয় তাহলে একে একে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে দেশে ঢোকার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখানে বলা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর ভারতে বিলাসী জীবনযাপন নিয়ে ব্যস্ত নেই, বরঞ্চ তারা নির্দেশনা অনুযায়ী দেশের ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা দেশে ঢুকছেন। আমরা বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ কিছু নিউজ ইতিমধ্যে দেখতে পেয়েছি, গোয়েন্দা সংস্থা কিন্তু এই বিষয়গুলো বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা দেশে ঢুকছেন। এখানে আরেকটি বিষয় তথ্য উপাত্ত থেকে সংগ্রহ করেছে, সেটি হচ্ছে শুধু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঢুকবেন তা কিন্তু নয়, বরঞ্চ এখানে তারা উল্লেখ করেছেন যে শেখ হাসিনাও বলেছেন যে উনি নিজেও দেশে ঢুকবেন এবং সেটা উনি কিভাবে ঢুকবেন বা উনি দেশে কিভাবে প্রবেশ করবেন সেটা উল্লেখ করেননি, তবে বলেছেন যে উনি দেশে ঢুকবেন। এখন অনেকেই ধারণা করে নিচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ঢুকে যখন আন্দোলন তৈরি করবেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার একটি প্যাটার্ন তৈরি হবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরবেন, অথবা দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে উনার যে বৈধতা প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ আওয়ামী লীগ চালাচ্ছে সেগুলো যদি সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই হিসাবে হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরবেন।